মার্কণ্ডেয় পুরাণ শ্রী শ্রী চণ্ডী বা দেবী ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে ঋষি মেধসের এই আশ্রমের কথা। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্ত্যলোকে সর্বপ্রথম এই ঋষি মেধসের আশ্রমে অবতীর্ণ হন। ঋষি মেধসের এই আশ্রম বাংলাদেশ বঙ্গের চট্টগ্রামে অবস্থিত। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে কথিত রয়েছে রাজা সুরত ও বসু সমাধি মেধস মুনির কাছে প্রথম শ্রী শ্রী চণ্ডীর পাঠ নেন এবং এই স্থানে প্রথম দুর্গাপুজো করেন। প্রখ্যাত মাতৃতীর্থ শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমে প্রথম দুর্গা দেবীর পূজার প্রবর্তন হয়েছিল। প্রবাদে আছে এখান থেকে সমগ্র পৃথিবীতে শক্তি পূজার শুরু হয়েছে। শক্তি সাধনার সূতিকাগার মেধস আশ্রমের অবকাঠামোগত উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত। এই পাদপীঠকে জাতীয় তীর্থ ঘোষণা এখন সময়ের দাবি। আসন্ন বাসন্তী দুর্গাপূজার প্রতিদিনের প্রতিটি পর্বে সকল ভক্তের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন গত 14ই মার্চ নবগঠিত কমিটির পরিচিতি সভার আশীর্বাদক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। মাননীয় সভাপতি, সকল সদস্যবৃন্দ, সকল ভক্তবৃন্দ, সবাইকে আমার নমস্কার জানাই। আগামী দিনে 4ই এপ্রিল চন্দ্রী মেধস তীর্থে বাসন্তী পূজা আরম্ভ হবে। প্রথম পূজা বৃষ্টি এখান থেকে শুরু হয়েছে বলে প্রমাণ করা হয়েছে। এতে সবাইকে সহযোগিতা করবেন, আসবেন, আপনার মাঠ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন, আপনাদের নিজের মঙ্গল নিজেই কামনা করবেন। আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাই আর সবাইকে আশীর্বাদ করবো। আর আমি যেটুকু পারি সেটুকু আপনাদের মঙ্গল কামনার চেষ্টা করবো। দোল পূর্ণিমার পূর্ণময় সকালে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি বরেণ্য ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন সম্পাদক শ্রী অমিত মজুমদার। আশ্রম উন্নয়ন ও আসন্ন বাসন্তী দুর্গাপূজার সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি দিলীপ কুমার শীল, ডাক্তার নারায়ণ চন্দ্র মজুমদার, কার্যকরী সম্পাদক অরুণ চৌধুরী, যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, ডাক্তার অপূর্ব ধর, ধর্ম বিষয়ক সম্পাদক লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য, আইন সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার বুদ্ধ, অ্যাডভোকেট সুমন শীল, অ্যাডভোকেট নীলা দে, অধ্যাপক ডাক্তার রূপশ্রী বিশ্বাস, প্রকৌশলী লিঠন বিশ্বাস, অজয় সেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক নিপুল দে, সমীর দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ডাক্তার তপন দাস, সবুজ চক্রবর্তী, ডাক্তার বিধান মিত্র, শিল্পী কাজল দত্ত, লাবণী ঘোষ, শুক্লা আচার্য, এসআই সুমন দাস, বরুণ হাজারি, অ্যাডভোকেট সুমন দাস সহ প্রমুখ। প্রত্যয় দত্তের চিত্রে তিন্নি বিশ্বাস চ্যানেলুম। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাস ক্ষমা ধাত্রী সহস্রধানমস্তুতে। উপমহাদেশ খ্যাত পৃথিবীর প্রথম মাতৃতীর্থ, যেখানে প্রথম দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল, সেই পুণ্যভূমি শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসাশ্রম। সেই মেধসাশ্রমের আজকে শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসাশ্রম পরিচালনা পরিষদ নামে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গত 14 জানুয়ারি 2025 অর্থাৎ শুভ উত্তরায়ণ সংক্রান্তিতে এই পবিত্র তীর্থভূমিতে প্রতিষ্ঠা লাভ করেছিল। আজকে গৌর পূর্ণিমার এই মাহেন্দ্রক্ষণে সেই নবগঠিত শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসাশ্রম পরিচালনা পরিষদের প্রথম সভা অর্থাৎ পরিচিতি সভা আমরা সকাল 10টায় শুরু করেছি এবং কিছুক্ষণ আগে সেই পরিচিতি সভাটি আমরা শেষ করেছি। আপনারা জেনে খুশি হবেন, আজকের এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছি পূত মাঙ্গলিকতায়, অর্থাৎ সেই বেদ উপনিষদ শ্রী শ্রী চণ্ডী থেকে মন্ত্র পাঠের ভেতর দিয়ে সমগ্র মানব জাতির কল্যাণ, মঙ্গল এবং বিশ্বের শান্তি প্রার্থনায় সমবেতভাবে আমরা প্রারম্ভিক সমবেত প্রার্থনায় অংশ নিয়েছি। তারপরের যে অনুষ্ঠানটি হলো সেটি মহিমান্বিত গৌরবোজ্জ্বল একটি অনুষ্ঠান, অর্থাৎ আজকের এই
পুণ্যময় রাত্রিতে কলির পতিত পাবন নাম সংকীর্তনের প্রবর্তক প্রেম ও ধর্মের প্রবর্তক শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, যাকে আমরা গৌর পূর্ণিমা বলি। এই গৌর পূর্ণিমায় আমরা আজকে অভ্যাগত ভক্তমণ্ডলীকে আবির দানের মাধ্যমে বরণ করে নিয়েছি। তারপরে আমরা নীরবে 1 মিনিট মায়ের চরণে বিশ্বের মঙ্গলে কল্যাণে প্রার্থনা জানিয়েছি। পরের অনুষ্ঠান হলো আকর্ষণীয় পরিচিতি পর্ব। আমরা যারা সুযোগ্য অধ্যক্ষ, যার শ্রম, মেধা, বুদ্ধি এবং তাঁর বিচক্ষণতার ভেতর দিয়ে দীর্ঘদিন এই বেদশাস্ত্রমকে সাজিয়েছেন তিল তিল করে, এই আশ্রমের পূজনীয় অধ্যক্ষ সর্বত্যাগী সন্ন্যাসী আমাদের সকলের প্রণম্য শ্রীমৎ বুলবুল আনন্দ মহারাজ আমাদের সবাইকে বরণ করে নিয়েছেন। পরিচিতি পর্বে তিনি পৌরোহিত্য করেছেন। আমরা তাকে মাল্যচন্দনে আবির দানে ভূষিত করে নিয়েছি এবং তিনি এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। আমরা এই পর্বে যার যার অবস্থান থেকে নিজেদের পরিচয় দিয়ে কৃতার্থ হয়েছি এবং আমরা সেখানে মায়ের সামনে শপথ নিয়েছি যে শ্রীমন্দিরকে আমরা নতুন আঙ্গিকে সাজাবার প্রত্যয় সমবেতভাবে মায়ের চরণে আমরা প্রার্থনা নিবেদন করেছি। আমরা চাইছি সম্মিলিতভাবেই এই মহাতীর্থকে, মাতৃতীর্থকে জাতীয় তীর্থ ঘোষণা করবার জন্য। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই আমাদের চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসকের দপ্তর থেকে 1 টন চাল বরাদ্দ পেয়েছি এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রাণের দাবি, যেটি সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে নিবন্ধিত করা হয়নি, আমরা অল্প সময়ের মধ্যেই, খুব কম সময়ের ব্যবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সেই নিয়ন্ত্রণাধীন ধর্ম মন্ত্রণালয় থেকে নিবন্ধিত করেছি। অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী তীর্থ বেদশাস্ত্রম এখন ধর্ম মন্ত্রণালয়ের অধীন নিবন্ধিত একটি জাতীয় তীর্থ। এটিও আমাদের জন্য একটি গৌরবের সংবাদ। আপনারা আরও জেনে খুশি হবেন যে শ্রীমন্দিরে ওঠার পথে যে ভঙ্গুর সিঁড়িগুলো, ইতিমধ্যে সেই সিঁড়ি নির্মাণের কাজও আমরা শুরু করেছি, দৃশ্যমান যেটি আপনারা দেখছেন। আমি অনুরোধ করব এই আশ্রমের পক্ষ থেকে একজন নগণ্য সেবক হিসাবে, সভাপতি হিসেবে নয়, আপনারা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা মাতৃভক্ত, আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকজন আলোকিত সন্তান শ্রীমন্দিরের উন্নয়নে অনুদান দিয়েছেন এবং অনুদান দেওয়ার জন্যে ঘোষণা দিয়েছেন। আমার আবেদন থাকবে, যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করে এই শ্রীমন্দিরের অবকাঠামোগত উন্নয়নে যে কাজগুলো এখনও বাকি, আগামী বর্ষা মৌসুমের আগেই সেই কাজগুলো যাতে আমরা সমাপ্ত করে নিতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা খুব কম সময়ের ব্যবধানে সকলের সহযোগিতা যদি পাই, সম্মিলিতভাবেই আমাদের শ্রীমন্দিরের চারপাশের যে বাউন্ডারি ওয়াল, সীমানা প্রাচীর, সেটি সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ একটি কাজ। সেই কাজটি আমরা সম্পন্ন করে নেওয়ার চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা আমরা পাই। আমরা শ্রীমন্দিরের মূল মন্দিরের যে গম্বুজ অর্থাৎ চূড়াটি, যেটি প্রায় ভেঙে যাচ্ছিল বর্ষা মৌসুমে, সেই চূড়া দিয়ে চিকচিক করে জল গড়িয়ে পড়তো, মা সেই জল ভেজা রাতে কষ্ট পেতেন। ইতিমধ্যেই আমাদের একজন বন্ধুর সহায়তায় সেই শ্রীমন্দিরের চূড়ার সেই জল পড়া থেকেই মা যাতে রক্ষা পান, তিনি যাতে নিশ্চিন্তে আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসতে পারেন, কল্যাণের বার্তা নিয়ে আসতে পারেন, এই জন্য সেই কাজটিও আমরা সুসম্পন্ন করে নিতে পেরেছি। তো আমাদের সবার একটি বক্তব্য, এটি আমার যেমন শ্রীমন্দির, আপনারও শ্রীমন্দির, এটি সকলের মাতৃতীর্থ, যেখানে প্রথম সুরত সমাধির প্রার্থনায় 3 বছরের প্রপূজিতা মা মৃন্ময়ী চিন্ময়ী রূপ ধারণ করেছিলেন মেধস ঋষির নির্দেশ মতো। সেটি সমাগত আগামী 4, 5, 6, 7 এপ্রিল 2025 আমরা শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের মহাপুজোর আয়োজন শুরু করেছি। আজকের এই পরিচিত সবার ভেতর দিয়ে আমরা অনুরোধ করব, এই 5 দিনের মহাপুজোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমন্ত্রিত। এইখানে প্রতিদিন যথাশাস্ত্রীয় মর্যাদায় পঞ্জিকা মতে মায়ের পুজো হবে, প্রতিদিন সাত্ত্বিকভাবেই মায়ের পুজো হবে, প্রতিদিন শ্রী শ্রী চণ্ডী পাঠ হবে, প্রতিদিন যথাসময়ে জাগরণ প্রতিপাঠের ব্যবস্থা থাকবে, প্রতিদিন সায়ং সময়ে সানাই ঢাকের বাদ্যে মায়ের মঙ্গল আরতি হবে বিজয়া দশমী পর্যন্ত।
বিজয়া দশমী তো মায়ের মঙ্গল ঘট আমরা বিসর্জন না দিয়ে সেখানে রেখে দিয়ে মায়ের কাছে আমরা প্রার্থনা করব জাতি ধর্ম নির্বিশেষে যাতে এই দেশ শান্তিতে থাকে, এই দেশের সহিংসতা যাতে কাটিয়ে উঠে আমরা সুন্দর একটি দেশ আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারি। আমরা এই বাসন্তী মায়ের মহাপুজোতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের যথাসাধ্য সহযোগিতা কামনা করছি। এখানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী অমিত কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডাক্তার তপন দাস, অর্থ সম্পাদক সজল দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমার পাশে আছেন। তাঁরাও আমার মাধ্যমে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছেন যাতে আপনারা সবাই এগিয়ে এসে এই শ্রীমন্দিরের অবকাঠামো উন্নয়নে যার যার সাধ্যমতো অবদান রাখতে পারেন। আমরা খুব কম সময়ে বাকি কাজগুলো আপনাদেরকে নিয়ে সমাপ্ত করিয়ে নেওয়ার চেষ্টা করব এবং এটিকে একটি জাতীয় তীর্থ ঘোষণা করবারও সকলে সম্মিলিত প্রচেষ্টায় সকলের সহযোগিতা নিয়ে সেই মঙ্গল কাজটি করিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনার এই আশ্রমের পূজনীয় অধ্যক্ষ যিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন তিনি যাতে সুস্থ সুন্দর দেহ নিয়ে সুন্দর একটি জীবন নিয়ে বেঁচে থাকেন দীর্ঘদিন এবং তিনি আমাদের এই শ্রীমন্দিরের জাতীয় তীর্থ ঘোষণা করবার সেই সুযোগটি তার শ্রীমুখ দিয়ে যাতে আমরা করিয়ে নিতে পারি, এই জন্য মায়ের কাছে আপনারা প্রার্থনা জানাবেন। আপনারা সময় পেলে মায়ের মন্দিরে আসবেন, এখানে প্রসাদ গ্রহণ করবেন। এই মন্দিরটি আপনাদের সবার জন্য অবারিত। কোনো উচ্ছৃঙ্খল আচরণ যাতে মায়ের মন্দিরে না হয়, কোনো অশালীন আচরণ যাতে আমরা না দেখি, এবং একটি আবেদন আপনাদের প্রতি আমাদের থাকলো, কোনো প্রিজিংয়ের শিকার যাতে কোনো মা বোন না হন, কোনো অসুন্দর আচরণের শিকার যাতে কোনো মা বোন না হন, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়ে মা ভগবতীর অমীয় আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক এই মঙ্গল প্রার্থনা জানিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অকুণ্ঠ সহযোগিতা কামনা করে এই শ্রীমন্দির উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা কামনা করে মা ভগবতী আপনাদের সকলে মঙ্গল করুক এই মঙ্গল প্রার্থনায় আমি আমার কথা শেষ করছি। জি ইলেকট্রনিক মিডিয়া ওম চ্যানেল আমাদের শ্রীমন্দিরের উন্নয়নের এই কাজকে ত্বরান্বিত করবার যে সংবাদটি প্রচার করছেন, আমি শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধোশাস্ত্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে ওম চ্যানেলকে অভিনন্দন জানাই। বিভিন্ন সাংবাদিক বন্ধু আসিফ ভাই যিনি সিয়াম সাধনার এই মাসেও আমাদেরকে সহযোগিতা করছেন, ইলেকট্রনিক মিডিয়ার ভাইটি, তাকে অভিনন্দন জানাই। তার মাধ্যমে প্রেস মিডিয়ার আরও সাংবাদিক, আমাদের সহযোদ্ধা এই কমিটির তথ্য গবেষণা সম্পাদক নিপুল কুমার দে, আসিফ ভাই এবং আরও যারা আছেন ইলেকট্রনিক মিডিয়া সুমিতদা, তাদেরকে অনুরোধ করব এই বিশাল কর্মযজ্ঞ আমরা হয়তো একা শেষ করতে পারবো না। আপনারা সবাই যদি ঝাঁপিয়ে পড়েন, সবাই যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন, সবার সহযোগিতা যদি থাকে, আমরা চেষ্টা করব এই শ্রীমন্দিরকে বহুমাত্রিক রূপ দিতে। এবং সাংবাদিক বন্ধুদের প্রতি আমার আবেদন থাকবে, শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধোশাস্ত্রমের বিশাল যে কর্মযজ্ঞ, বিশাল ভক্তরা যে প্রতিদিন প্রসাদ পান, এখানে সবাই এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন, এই সংবাদগুলো আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জাতীয় দৈনিকগুলোতে প্রচার করবেন, যাতে অসংখ্য ভক্তবৃন্দ মায়ের টানে শ্রী শ্রী চণ্ডীতীর্থে প্রণাম জানাতে ছুটে আসেন। আমি মা ভগবতীর অমীয় আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই মঙ্গল প্রার্থনায়। আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি, 10 নং আল্লাহ করলিং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, যিনি অসাম্প্রদায়িক, যিনি বারবার নির্বাচিত হয়েছেন, জনাব হামিদুল হক মান্নান, তাকেও আমি এই ফাঁকে অভিনন্দন জানাচ্ছি। তিনি অনেকটা জোর করে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, তাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। সর্বোপরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান লিটু মল্লিক, রাজু দাস, আমাদের বোয়ালখালী উপজেলা পরিষদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কিসা, না তিনি ছিলেন তো, আমার নামটা কি, হিমাদ্রি কিসা, তিনি ওই সময় সহযোগিতা করেছেন, যিনি এখন বদলি হয়েছেন, প্রমোশন নিয়ে চলে গেছেন। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাক্তন হিমাদ্রি কিসা, তিনিও আমাদের অতীতে সবসময় সহযোগিতা করেছেন, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনিও আমাদের সহযোগিতা করেছেন। মাননীয় জেলা প্রশাসক ফরিদা খানম, তিনি অকুণ্ঠ সহযোগিতা করেছেন সবসময়।
আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, পুলিশ প্রশাসন, রেব, সাংবাদিক বন্ধুরা সহ যারা এই আশ্রমের অবকাঠামো উন্নয়ন সহ প্রচারে প্রসারে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে মা ভবতায় নমীয় আশীর্বাদ সবার বসুদ এই মঙ্গল প্রার্থনায় আপনারা আশীর্বাদ করবেন। যে গুরু দায়িত্ব মা আমাদেরকে দিয়েছেন, জগৎজননী দিয়েছেন, আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমরা সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একই মায়ের সন্তানের মতো সকল ভেদাভেদ ঊর্ধ্বে উঠে আমরা সেই গুরু দায়িত্ব পালন করতে পারি, এমন একটি সহযোগিতার হাত আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে, সহযোগিতা কামনা করে